আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, কবর মুসলমানদের জন্য খুবই পবিত্র একটা জায়গা কোথাও না কোথাও। আর কবর সম্পর্কে আমাদের রয়েছে নানান ভয় ভীতি। আর এছাড়াও রয়েছে ধরেন বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে বা গল্পে নানান ধরনের ভীতিকর, বিশেষ করে যারা ড্রাকুলা টাইপের ছবি দেখেন সেখানে। তো মজার বিষয় হলো যে একটা কবরস্থান থেকে দিনে দুপুরে একজন জীবিত মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে যে আমি এখনো বেঁচে আছি, আমি মরিনি, আমাকে উদ্ধার করো। তো একটা নির্জন কবরস্থান থেকে দিনে দুপুরে এমন আওয়াজ আসলে যে কোনো মানুষেরই ভয় পাওয়ার কথা। আর এই আওয়াজ শুনে ভয়ে অনেকেই কবরের কাছে না গেলেও পরবর্তী সময়ে স্থানীয় থানা পুলিশে খবর দিয়েছেন। ঘটনা হচ্ছে আপনার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এলাকাটার নাম হচ্ছে তান্ডোলিয়ান ওয়ালা, আপনার একটা কবরস্থান। সেই কবরস্থানের এই ঘটনা, এটা গত পরশুদিনের ঘটনা। তো এই আওয়াজ শুনে স্থানীয়রা পাঞ্জাবের যে পুলিশ সদস্য আছে ওইখানে খবর দিলে পরবর্তী সময় মৌলানা পুলিশ সকলের একটা সমন্বিত টিম এসে আসলে যেই ঘটনাটা আবিষ্কার করা হয়। বিষয়টা এখানে একটা সচেতনতার বিষয় আছে। কবরের ভেতরে আসলেই একজন মানুষ আছে যিনি ডাকছিলেন, তবে তিনি কোনো মৃত ব্যক্তি না। তিনি একটু বয়স্ক একজন মুরব্বী টাইপের মানুষ। কবরস্থানে গিয়ে তিনি মেবি কবর জিয়ারত করতে গিয়েছিলেন, জিয়ারত করতে গিয়ে কবরটাকে পরিষ্কার করতে গেছেন। এখন পরিষ্কার করতে যাওয়ার সময় আমরা জানি কবর যখন পূর্ণ হয়ে যায় কবর অনেক সময় ভেঙে ভিতরে পড়ে যায়। তো তিনি যখন পরিষ্কারের জন্য মেবি কবরের উপরে উঠছিলেন, যে কোনো কারণে হোক, তখনই আচমকা কবরটা ভেঙে ভিতরে পড়ে যায়। আর যার কারণে তিনি আসলে ভয় পেয়ে যান এবং মাটির যে চাপটা ছিল উপরে, যে মাটিগুলো ছিল তিনি ভিতরে পড়াতে ওই মাটিগুলোর অনেকটাই অংশ তার উপরে পড়ে। আর পাশে তো লাশ ছিল, কবে কাল লাশ সেটা বলা হয়নি। তো খুব ভয় পেয়েছিলেন, যার কারণে তিনি আপনার চেতনা শক্তি এক ধরনের যে সেখান থেকে উঠে আসবেন, একটু মুরব্বী মানুষ, যার কারণে তিনি আসলে সাহায্যের জন্য চিৎকার করছিলেন, কারণ মাটির চাপে তিনি উঠতে পারছিলেন না। তো পরবর্তী সময় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়, হসপিটালে নেওয়া হয়, তিনি এখন সুস্থ আছেন। তো আমরাও যারা ইনশাল্লাহ কবর টবর পরিষ্কার করেন একটু ভয় টয় রাখেন, কারণ অনেক সময় এরকম আল্লাহ না করুক একটা দুর্ঘটনা হতে পারে, অনেকে ভয়ে স্ট্রোক করে মারাও যেতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এই ঘটনাগুলা মাঝে মাঝে শেয়ার করতে ইচ্ছে হয় আপনাদের সাথে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।